ওয়েলকাম টু মাই প্যারাডাইস। আজকের রেসিপি হচ্ছে দই বড়া। এরকম সফট দই বড়া আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। এটা বানানো খুবই সহজ। তাই প্রথমেই নিয়ে নিতে হবে বিউলির ডাল, যেটা আপনি সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তারপর সেটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করতে হবে একদম মিহি করে, যাতে কোনো গোটা না থাকে। তারপর সেটাকে একটা পাত্রে নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে জিরে আর লবণ মিশিয়ে দিতে হবে। তারপর দেওয়ার পর এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা অনেকক্ষণ ধরে করতে হবে। এরপর কড়াইয়ে সাদা তেল দিতে হবে। তারপর তেলটা ভালো করে গরম করার পর ছোট ছোট বল বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর সেটাকে ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে। তারপর লাল লাল করে ভাজার পর সেটাকে পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এরপর কড়াই সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে একে একে দিয়ে দিতে হবে সর্ষে, তারপর জিরে, আদা আর কারি পাতা দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। নাড়ার পর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর গ্যাস ওভেন বন্ধ করে দিতে হবে। ভাজা বড়াগুলো ভিজিয়ে রাখার জন্য একটা পাত্রে জল নিতে হবে আর তাতে চিনি আর নুন মেশাতে হবে। এখানে 3 চামচ মতো চিনি আর অল্প সামান্য পরিমাণে নুন আছে, সেটা ভালো করে গুলিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে একে একে ভাজা দই বড়াগুলোকে দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা কারি পাতা দিয়ে আদা ওটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর দিয়ে ভালো করে ঢেকে 30 মিনিট আপনাদের অপেক্ষা করতে হবে। এরপর বানিয়ে নিতে হবে দই বড়ার জন্য 2 রকমের চাটনি। প্রথম চাটনি হচ্ছে ধনেপাতার চাটনি। এই চাটনি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে রসুন, আদা, কাঁচা লঙ্কা, তেঁতুল আর ধনেপাতা আর চাট মশলা আর বিট লবণ, দই আর চিনি। তারপর তাতে সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে আপনাদের পেস্ট করে নিতে হবে। এখানে চিনি দিতে ভুলে যাওয়ার কারণে এটা পরে দেওয়া হয়েছিল, আপনারা এটা আগে দিয়ে নিতে পারেন। এরপর বানাতে হবে তেঁতুলের চাটনি, যেটা বানানোর জন্য প্রথমে কড়াইয়ে চিনি নিয়ে নিতে হবে। আপনারা যে যেরকম টক খান আপনারা সেই বুঝে আপনারা চিনিটা দেবেন। তারপর চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এর সাথে আপনাকে তেঁতুল ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে। তারপর সেই তেঁতুল গলা জলটা চিনি যখন গলে যাবে তখন তার মধ্যে তেঁতুল গলা জলটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়। দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর কিছুক্ষণ পর গ্যাস ওভেন বন্ধ করতে হবে। তেঁতুলের চাটনিটা ঠিক এরকম হবে। এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল। আপনারা ঠিক এভাবেই করবেন। এরপর একটা পাত্রে 1 প্যাকেট দই আর চিনি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা একদম ক্রিমের মতন হবে। তারপর ভিজিয়ে রাখা দই বড়াকে ভালো করে চিপে এর মধ্যে মিশিয়ে নিতে হবে আর দইগুলোও ভালো করে এর ওপর দিয়ে মাখিয়ে নিতে হবে। দেওয়ার পর এটা ফ্রিজে 1-2 ঘন্টা রাখতে হবে। 1-2 ঘন্টা রাখার পরই আপনারা এটাকে প্লেটিং করবেন। প্লেটিং করতে গেলে প্রথমে দই বড়াগুলোকে প্লেটে নিয়ে তারপর ওর মধ্যে বিট লবণ, চাট মশলা, ভাজা মশলা আর 2 রকমের চাটনি, যেটা হলো ধনেপাতা চাটনি আর তেঁতুলের চাটনি, সেটা ছড়িয়ে দিতে হবে। আর সবার শেষে দিয়ে দিতে হবে ভুজিয়া। আপনারা আপনাদের পছন্দের মতো প্লেটিং করতে পারেন। ভিডিওটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। দোকানের চেয়ে খেতে হাজারো ভালো হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন আর অবশ্যই এটাকে ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।